ওম নমো ভগবতে বাসুদেবায়। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 54 অধ্যায় পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী হরণ পর্যন্ত। রুক্মিণীকে হরণ করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ পুরী দ্বারকাতে গিয়েছিলেন এবং শাস্ত্রবিধি অনুসারে বিবাহ করিলেন। দেশে দেশে রুক্মিণী হরণ বৃত্তান্ত সকলেই জানতে পারলেন এবং এটা কীর্তিরূপে স্বর্ণাক্ষরে লিখিত থাকল। তাহা শুনিয়া সকল রাজগণ রাজকন্যাগণ অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন যে এত এত শত্রুগণের মধ্যে থেকে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে কিভাবে নিয়ে গেলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে রুক্মিণী দেবী, তিনি তো পূর্বজন্মে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী ছিলেন, কিন্তু দুর্বাসার অভিশাপবশত তিনি মর্ত্যবাসিনী হয়েছিলেন। তাই তিনি ভীষ্মকের কন্যারূপে এসে জন্মগ্রহণ করিলেন। আজ দ্বারকানগরীতে লক্ষ্মীপতি নারায়ণ শ্রীকৃষ্ণকেই লক্ষ্মী স্বয়ং প্রতিরূপে লাভ করলেন। তাই রুক্মিণীর সহিত শ্রীকৃষ্ণের বিবাহ সম্বন্ধটি মিলন হয়েছে দেখে পুরবাসী জনগণের মনে বিপুল আনন্দ পেয়েছে। হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণের সহিত রুক্মিণীর বিবাহটা 3 রকমের হয়ে গেল। প্রথম বিবাহটা হলো এদের প্রেম বিবাহ, অর্থাৎ যাহা বিবাহের পূর্বে পত্রের দ্বারা পতি বলে সম্বোধন করে গ্রহণ করে নিলেন, একে গন্ধর্ব বিবাহ বলা যায়। দ্বিতীয়ত হলো যে রুক্মিণীকে হরণ করে নিয়ে আসলেন সমস্ত রাজগণের সৈন্যগণের মধ্যকান থেকে, সেটাকে রাক্ষস বিধান অনুসারে বিবাহ বলা হয়ে যায়। প্রেম বিবাহ, গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিধান অনুসারে বিবাহ ইত্যাদি বলা যায়। তারপরে বৈদিক বিধি অনুসারে দ্বারকা এনে বিপ্র এবং অগ্নিকে সাক্ষী করে, সমাজকে সাক্ষী করে, বেদ মন্ত্র উচ্চারণ করে তিনি বিবাহ করেছিলেন। শাস্ত্রে আরও কিছু তত্ত্বকথা জানা যায় যে এই বিবাহের সময়ে তিনি নন্দবাবা আদি সকলকেই নিমন্ত্রণ দিয়েছিলেন আসার জন্য, কিন্তু নন্দবাবার বয়স তখন অত্যন্ত বৃদ্ধ। তিনি বললেন, বাবারে, আমি তো এত দূর দ্বারকায় যেতে পারবো না, তুমি যাও। হ্যাঁ, বেশ কয়েকজন গোপীগণকে পাঠিয়ে দিচ্ছি, তারা যাবে, গোপগণ যাবে। আর আমি তোমার যেদিন বৌভাত হবে চতুর্থ মঙ্গল, সেই দিন না হয় আমি এখানে একটু বৈষ্ণব সেবা দিয়ে দিব। তো এইভাবে আমরা কোনো কোনো পুরাণ অনুসারেও জানতে পারি। যাই হোক, শ্রী রুক্মিণী দেবীর হরণ লীলা একটি বিরাট তাৎপর্য ছিল। সেই তাৎপর্যটা আমরা এখন আলোচনা করব। সেটা হলো যে মহালক্ষ্মী সর্বদা নারায়ণকেই প্রতিরূপে বরণ করতে চান, তিনি কখনো শিশুপালকে চান না। যে ব্যক্তি শিশুদেরকে লালন পালন করেন, সমস্ত ধন অসৎ পথে ব্যয় করেন, জীবনের মূল্যবান সময় অসৎ পথে নষ্ট করেন, সেই রূপ কামী পুরুষকেই শিশুপাল বলা হয়েছে। সে সর্বদা সংসার আর ভৌতিক সুখের পিছনে সে দৌড়ে বেড়ায়, তাকে শিশুপাল বলা হয়েছে। যারা সাংসারিক সুখ, বিষয় সুখ লাভ করতে চায়, মানুষ আনন্দ লাভ করতে চায়, ভৌতিক সুখ লাভ করতে চায় আর অর্থ ব্যয় করে, তাদেরকে শিশুপাল বলা হয়েছে। কর্তব্য কি আমাদের?
সমস্ত ধন সম্পত্তিকে সৎ উপায়ে ব্যয় করো, সদুপায় যোগ করে অর্জন করো। যাহারা সম্পত্তি আর শক্তি এই দুইটাকে দুরুপয়োগ করেন, তারা কখনো জীবনে পরকালে ভালো ফল লাভ করতে পারে না। তাই সম্পদ এবং শক্তিকে সৎ উপায় করো, দুরপ্রয়োগ না করে সৎ উপায়ে উপযোগী ব্যবহার করো, তাহলে আপনি দেবতা হয়ে যেতে পারবেন। আর যারা সম্পদ এবং শক্তিকে সৎ উপযোগী ব্যবহার না করে অসৎ উপযোগী ব্যবহার করে, তাহারা দৈত্য। ধনের দুরপ্রয়োগের ফলে ইহকাল এবং পরকাল দুই কাল তারা হারাবে। ধন সম্পত্তি টাকা পয়সা হলো লক্ষ্মী এবং পরমাত্মা হলেন লক্ষ্মীর স্বামী। লক্ষ্মী সকল জীবের মাতা হন, তিনি তো সকল জীবেরই মাতা হন। এটাই আমরা শাস্ত্র অনুসারে দেখতে পাই। আচ্ছা, এখন কথা হলো, তাহলে লক্ষ্মী কার সেবা করেন? বলবেন লক্ষ্মী তো নারায়ণের সেবা করেন। তাহলে আমাদেরকে কার সেবা করা প্রয়োজন? আমাদেরকেও নারায়ণের সেবা, অর্থাৎ এই টাকা দিয়ে নারায়ণের সেবা করা প্রয়োজন। অতএব লক্ষ্মী দেবীকে তো জীব বিবেকপূর্বক উপভোগ করিবে, যেখানে সেখানে করা যাবে না। তাই উপযোগ্য স্থানেতেই লক্ষ্মীকে ব্যবহার করতে হবে। এই উপভোগের ফল তারতম্যতা অনুসারে পাওয়া যায়। লক্ষ্মীকে উপভোগ করার অধিকার তো একমাত্র নারায়ণের। উপভোগ আর উপযোগ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইন্দ্রিয়ের প্রয়োজনীয় বিষয়বস্তু দেওয়াকে বলা হয় উপযোগ, আর ইন্দ্রিয়ের আবশ্যকতা ছাড়াই তাহাকে ব্যবহার করা হলো উপভোগ, অর্থাৎ বিষয়ে আবিষ্ট চিত্তারা, বিষয়ের মধ্যে দেওয়াকে বলা হয় উপভোগ। তাহলে ইন্দ্রিয়ের অধীন হইয়া বিষয়কে সর্বদা ইন্দ্রিয় তৃপ্তির জন্য দিতে থাকলে তাকে উপভোগ বলে। মানুষ জীবনে বহু মূল্যবান সময়কে বিষয় সম্পত্তি অর্থ উপার্জনের চেষ্টায় নষ্ট করে দেয়। ফ্যাশন আর বেসন এই দুটাই মানুষের মূল্যবান সময়কে নষ্ট করে দেয়। যদি ওই সময়টুকু শ্রীহরির ভজনে ব্যয় করা যেত, তবে তার জীবনে কখনো দুর্গতি আসত না। যে ব্যক্তি লক্ষ্মীকে উপভোগ করতে চায় তার পতন হবে। তাই শিশুপালের পতন হয়েছিল লক্ষ্মীকে উপভোগ করতে গিয়ে। শাস্ত্রে এই লক্ষ্মী দেবীকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। এক হলেন স্বর্গের মহালক্ষ্মী, এক হলেন স্বর্গের লক্ষ্মী, বৈকুণ্ঠের মহালক্ষ্মী, মর্ত্যলোকের লক্ষ্মী, আবার অলক্ষ্মীও বলা আছে। তাহলে লক্ষ্মী বলতে কি বুঝবো আমরা? নীতি আর অনীতির উপর জিত করার ধন হলো সাধন। লক্ষ্মী এই ধন সৎ উপযোগী এবং দুরুপযোগী হইয়া থাকে। মহালক্ষ্মী নীতি ধর্ম সদাচার অনুসারে প্রাপ্ত ধন, এটাকে মহালক্ষ্মী। পরিশ্রমের চাইতে অধিক লাভ নেওয়াটাই পাপ। জীবনে জীবের ধন মুখ্য নহে, ধর্মটাই তার কাছে মুখ্য। কারণ ধর্ম
মৃত্যুর পরেও সাথে যাবে। তাই প্রত্যেক ইন্দ্রিয়কে বশ করিয়া ব্রহ্মবিদ্যা লাভ করার পর বিবাহ করিবে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মথুরা লীলায়, বৃন্দাবন লীলায় একটিও বিবাহ করেন নাই। যোগ সাধনার প্রণালী ছাড়া ভোগ করতে গেলেই দেহতে রোগের সৃষ্টি হবে। সব ইন্দ্রিয় হল শরীরের দরজা, আর শ্রীকৃষ্ণ হলেন স্বামী। জিতেন্দ্রিয় হয়ে বিবাহ কর, ইন্দ্রিয়ের দাস হয়ে বিবাহ করিও না। এই জন্য ভগবান তিনার এই লীলার দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন, গৃহস্থ আশ্রমের পূর্বে ব্রহ্মচর্য আশ্রমের প্রয়োজন আছে। তাই ব্রহ্মচর্য পালন করো, গুরুগৃহে বাস করো, দিব্য জ্ঞান হৃদয়ে উৎপন্ন করো, আমি কে তাহা জানার চেষ্টা করো। আজকাল সাধারণ মানুষ তো কামের অধীন হইয়া বিবাহ করিতে চায়। প্রশ্ন হতে পারে, কেউ হয়তো মনে করতে পারেন যে পরীক্ষিতের আর মাত্র 2 দিন পরমায়ু বাকি আছে। এটা তো 5ম দিনের পাঠ হচ্ছে, ভাগবত পাঠ। তাহলে পরীক্ষিতের পরমায়ু মাত্র আর 2 দিন বাকি আছে। তক্ষক নাগ দংশনে তাহার মৃত্যু হইবে। এই অবস্থায় যোগী শ্রেষ্ঠ পরমহংস শ্রী শুক মুনি সাধারণ সংসারের লৌকিক বিবাহের কথা বলে পরীক্ষিতের মূল্যবান সময়কে কেন নষ্ট করছেন? আর পরীক্ষিতই বা কেন শুনে যাচ্ছেন বিবাহের কথা? তদুত্তরে বলা যায়, শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহের তাৎপর্য হল জীব আর ঈশ্বরের মিলন, জীবাত্মা এবং পরমাত্মার মিলন। এই বিবাহ শুধু জীব আর ঈশ্বরের বিবাহ। এই বিবাহ লৌকিক বিবাহ নহে, সাধারণ জগতের পুরুষ নারীর নায়ক নায়িকার বিবাহ নয়। আধ্যাত্মিক মিলন হচ্ছে অলৌকিক বিবাহ। তাই অলৌকিক সিদ্ধান্ত বুঝাইতে গিয়ে এখানে লৌকিক শব্দাবলীকেই প্রয়োগ করা হয়েছে। যে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে মিলতে চায়, সে ঈশ্বরকে নিজের সাথে সর্বদা রাখতে চায়, তাকে সদ্গুরুর চরণাশ্রয় করিতে হইবে। সদ্গুরুর চরণাশ্রয় করিয়া সেই ভজন পদ্ধতি অনুসারে তাকে ভজন করতে হবে, তবেই সে জানতে পারবে। রুক্মিণী যেমন সুদেব নামক ব্রাহ্মণের মাধ্যমে শ্রীকৃষ্ণের সাথে বিবাহের ব্যবস্থা করেছেন, তেমনি সাধারণ জীব তারা সদ্গুরুদেবের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলনের ব্যবস্থা করবেন। যতক্ষণ পর্যন্ত গুরু পদাশ্রয় না হবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে মিলনের ব্যবস্থা হবে না। কোনো কোনো পুরাণ মতে বর্ণনা আছে, রুক্মিণীকে হরণ করে নিয়ে দ্বারকায় আসার পর শ্রীকৃষ্ণ উদ্ধবের হস্তে একখানা রথ দিয়ে উদ্ধবকে বললেন, যাও উদ্ধব ব্রজে, শ্রীধাম বৃন্দাবনে গিয়ে নন্দ বাবা, মা যশোদা আদি সমস্ত ব্রজ গোপ গোপীগণকে নিমন্ত্রণ করে দাও আমার এখানে আসার জন্য। তারা আসলে পরেই আমি বিবাহ করব, না তো বা বিবাহ করিব না। পত্র লিখে দিলেন, হে পিতাজি, হে নন্দ মহারাজ, হে নন্দ বাবা, আপনি দ্বারকায় আসুন, তবেই আমার এই বিবাহ হইবে। নন্দ বাবা চিঠিটা পড়ে আনন্দিত হলেন, কিন্তু চিন্তা করলেন, সে তো এখানে আসবে না, উপরন্তু আমাকে সেখানে যেতে হবে, নিমন্ত্রণ দিচ্ছে, আমি দ্বারকায় যাব না। বৃদ্ধ বয়স, কখন কি হয় বলা যায় না।
আমার এই দেহটা আমি ব্রজেতেই রাখব, এই ব্রজধামেতেই যাতে আমার পঞ্চভৌতিক দেহ বিলীন হয়ে যায়। অতএব ব্রজ ছেড়ে আমি আর অন্য কোথাও যাব না, বরং বিবাহ উৎসবের দিন আমি এখানে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা করিয়ে দিব। উদ্ধব মহাশয় গিয়ে তাহাই শ্রীকৃষ্ণকে জানাইলেন। তখন শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণ ক্ষীরোদশায়ী বিষ্ণু তো, যাই হোক, স্বয়ং গোকুলে আসলেন। মা, আমি এসে গেছি, আমার সাথে দ্বারকায় চলো, না হলে তোমার গোপাল অবিবাহিত থেকে যাবে। অতঃপর নন্দ, যশোদা ও অন্যান্য ব্রজগোপীগণ দ্বারকায় গেলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিবাহ দর্শন করে আনন্দিত হলেন। ভগবানকে স্মরণ করতে করতে গোপীগণ সেই স্থানে তারা দেহত্যাগ করলেন। সেখানে একটি পুকুর ছিল। ওই পুকুরে যখন তারা স্নান করতে ডুব দিয়েছেন, আর তারা উঠে আসলেন না। আজ অবধি সেই পুকুরের নাম গোপী তালাব। হিন্দিতে পুকুরকে তালাব বলা হয়, এই জন্য গোপী তালাব নাম হয়েছে। সেই কুণ্ডের যে মাটি, সেই মাটিটার রং দেখতে একটু লাল লাল, হলদে হলদে, এই জন্য সেই মাটিটাকে বলা হয় গোপী তিলক বা গোপী চন্দন। এই গোপী তালাব, গোপী কুণ্ড বা গোপী সরোবর নামেই সেখানে প্রসিদ্ধ। অতঃপর সেখানে রুক্মিণীর পিতা ভীষ্মক এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি বলিলেন, সাচ শুক্লমেকাদশী যুক্তা কৃষ্ণন্ত নমামি গ্রহাম দশমী শুক্লপক্ষায় একাদশ্যাং যুক্তা কা কৃষ্ণপক্ষ নমামি যুক্তা গ্রাহ্য। তারপরে শ্রীকৃষ্ণের বিবাহের ব্যবস্থা করা হলো। এবং বিবাহটা কোথায় হয়েছিল? জানা গেল মিঠাপুর গ্রামে। মিঠাপুর গ্রামেতে সেই বিবাহের ব্যবস্থা করা হয়েছিল এবং অতীব সুন্দরভাবে সেখানে বিবাহ কার্য সম্পূর্ণ হয়েছিল। আমরা এইভাবে শাস্ত্রীর অপূর্ব মহিমার কথা শ্রবণ করেছি। যাই হোক, এইভাবে আমরা শ্রীল শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর বিবাহ আস্বাদন করলাম। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে দ্বারকাতে বাস করতে শুরু করলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী বিবাহের পরে কিছুদিন পরে রুক্মিণী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে তিনি এক অপূর্ব সন্তান প্রসব করলেন। শ্রীকৃষ্ণ তাহার নাম রাখলেন প্রদ্যুম্ন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, প্রদ্যুম্ন এমন কি পুণ্যকর্ম করেছিল যে শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মগ্রহণ করতে পেরেছিল? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এই প্রদ্যুম্ন পূর্বজন্মে কামদেব ছিলেন। তিনি দেবতাদের অনুরোধে মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলেন। মহাদেবের ক্রোধ দৃষ্টির কারণে এই কামদেব ভস্মীভূত হয়ে যান। এই ব্যাপারে আমরা ভাগবতের দশম স্কন্ধের 51 অধ্যায় মুচুকুন্দের যখন উপাখ্যান বলেছিলাম, তখন তো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তবুও আবার তোমাকে বলতেছি, শোনো। এই কামদেবের জন্ম সম্বন্ধে যদিও শাস্ত্রে বহু মতভেদ প্রচলন আছে,
তথাপিও আমরা দেখতে পাই এই কামদেব ব্রহ্মারই মানুষ পুত্র। কামদেবের পত্নীর নাম রতিদেবী। দক্ষের ঘাম হইতে রতিদেবীর উৎপন্ন হয়েছিল। দক্ষ স্ব ইচ্ছাই কামদেবের নিকটে রতিদেবীর বিবাহ দিয়েছিলেন। কিন্তু তৈত্তিরীয় ব্রাহ্মণ মত অনুসারে আমরা দেখতে পাই যে কামদেবের পিতা হলেন ধর্ম আর মাতা হলেন শ্রদ্ধা। আবার হরিবংশ গ্রন্থের মত অনুসারে দেখতে পাই কামদেব হলেন লক্ষ্মী দেবীর পুত্র। আবার কোনো কোনো পুরাণ মতে দেখা যায় যে ইর যুগ অজ ইরজা বা ইরাজ অর্থাৎ জল হইতেই স্বয়ং উৎপন্ন হয়েছেন। কামদেবের বাহন কখনো মকর, কখনো সুখ, কখনো ধ্বজা, কখনো মিন ইত্যাদি আমরা দেখতে পেয়েছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, কামদেবের মহাদেবের কূপানলে যখন কামদেব ভস্মীভূত হয়ে গেলেন, তখন রতিদেবী কামদেবকে পূর্ণাঙ্গ রূপে পাওয়ার জন্য তিনি মহাদেবের কঠোর তপস্যা করতে লাগলেন। বহু বছর কঠোর তপস্যা করার পর মহাদেব আসিয়া রতিদেবীকে দর্শন দিলেন। রতিদেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব বর দিলেন। রতিদেবী প্রার্থনা করলেন মহাদেবের নিকটে, আমার স্বামীর পূর্ণাঙ্গ প্রাপ্ত হোক, আমাকে এই বর দিন। মহাদেব তখন বললেন যে দ্বাপরের শেষে এই কামদেব শ্রীকৃষ্ণের পুত্ররূপে রুক্মিণীর গর্ভ হইতে জন্মগ্রহণ করিবে, তখন তুমি তাকে প্রতিরূপে পাইবে। হে পরীক্ষিত, সেই কারণেই শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে কামদেব এবার প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করলেন। পরীক্ষিত পুনরায় প্রশ্ন করলেন, হে গুরুদেব, এত সত্যযুগের ঘটনা, তারপর ত্রেতা যুগ গেল, তারপর দাপর যুগ আসলো, তারপর প্রদ্যুম্নের জন্ম হলো, তো এতদিন রতিদেবী কোথায় ছিলেন? তিনি কি করছিলেন স্বামীকে প্রতিরূপে পাওয়ার জন্য? সুখদেব বললেন, হে পরীক্ষিত, তখনই মহাদেব রতিদেবীকে আদেশ করেছিলেন যে তুমি সম্বরাসুরের গৃহেতে গিয়ে থাকো, তাহার পত্নী সদৃশ্য হয়ে থাকবে, তাহার রন্ধন কার্যশালা তুমি রান্ধনের কাজ করবে, আর সেখানেই তুমি তোমার স্বামী কামদেবকে প্রদ্যুম্ন রূপে তুমি পাইবে। তখন রতিদেবী বললেন, হে দেবাদিদেব মহাদেব, আমি তো কামদেবকে ছাড়া অন্য কোনো পুরুষকে প্রতিরূপে গ্রহণ করতে চাই না, তো আমি সম্বরাসুরের গৃহে কেন থাকব? আমি তার পত্নীরূপে কেন থাকব? সে তো অসুর, সে কি ধর্মাধর্ম জ্ঞান আছে? সে তো আমার সতীত্ব নষ্ট করে দিবে। মহাদেব বললেন, হে রতিদেবী, আমি তোমাকে মোহিনী বিদ্যা শিক্ষা দিচ্ছি। এই মোহনাত্মক বিদ্যার দ্বারা তুমি সম্বরাসুরকে মোহিত করে দিবে। সে যখন তোমার কাছে আসবে, তখন তোমার উপরে তার মাতৃভাব ছায়া পড়বে, তখন সে আর তোমার সহিত সম্মুখ ইচ্ছা প্রকাশ করিবে না। অতএব রতিদেবী, তুমি সম্বরাসুরের গৃহেতে বাস করো, সেখানেই তোমার স্বামীকে পাবে। পরীক্ষিত পুনরায় প্রশ্ন করলেন, গুরুদেব, সম্বরাসুর কে ছিল, আর তিনি কেনই বা রতিদেবীকে পত্নীরূপে প্রাপ্ত হইলেন? ইহার কারণটা কি আপনি কৃপা করে আমাকে বলুন। সুখদেব বললেন, কশ্যপ ঋষির ঔরসে দুনুর গর্ভে এই সম্বরাসুর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সমস্ত অসুরগণের নেতা। দেবাসুরের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধেতে তিনি গিয়ে অংশগ্রহণ ছিলেন এবং বহুবার তিনি দেবতাদেরকে পরাজিত করেছেন। এই সম্বরাসুর মায়াবীর,
তিনি অনেক মায়া জানতেন। দম, বাল্য, ঘট নামে তিনটি দুর্জয় অসুরকে সৃষ্টি করেছিলেন এবং তাদের হাতে দেবতাদের চরম নিগৃহীত করেছিলেন। পরে তিনি অসুর মায়ায় সেই তিনটি অসুর মারা যায়। তখন শম্বরাসুর আত্মগোপন করে দেবতাদের উপরে অত্যাচার চালাতে থাকে। একবার কি হলো, দেবরাজ ইন্দ্রের হাতে শম্বরাসুর পরাজিত হন এবং একবার রাজা দশরথের হাতেও শম্বরাসুর পরাজিত হন। শম্বরাসুর যখন শুনলেন যে মহাদেবের দ্বারা কামদেব ভস্মীভূত হয়ে গেছে, তখন শম্বরাসুর রতিদেবীকে পত্নীরূপে পাওয়ার জন্য তিনি মহাদেবের তপস্যা করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে শম্বরাসুরকে বর দিলেন যে তুমি রতিদেবীকে পত্নীরূপে পাইবে। সেই কারণেই রতিদেবী শম্বরাসুরের পত্নীরূপে তার গৃহে ছিলেন এবং তার রন্ধনশালার রন্ধনাদি সমস্ত কাজ করতেন। কিন্তু শম্বরাসুর রতিদেবীর নাম পরিবর্তন করে নাম রেখেছিল মায়াবতী। ভাগবতে আপনারা মায়াবতী নামই পাবেন, কিন্তু এই মায়াবতী আসলে রতিদেবী ছিলেন। তাই শম্বরাসুর তিনাকে মায়াবতী মায়াবতী বলেই ডাকতেন, আর এই নামেই সকলে তিনাকে চিনতেন। পরীক্ষিত পুনরায় জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, এখন আপনি প্রদ্যুম্নের কথা বলুন। প্রদ্যুম্ন তো দ্বারকাতে জন্মগ্রহণ করেছেন, তো তিনি কিভাবে শম্বরাসুরের গৃহে আসলেন আর রতিদেবী কিভাবে তিনাকে পতিরূপে লাভ করলেন, আপনি সেই কথা আমাকে বলুন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, সেই প্রদ্যুম্ন কোনো প্রকারেই পিতা কৃষ্ণ থেকে ন্যূনতা ছিলেন না, অর্থাৎ কৃষ্ণের মতনই সব কিছু ছিল, চেহারা ছবি থেকে আরম্ভ করে সব কিছু একেবারে। এদিকে দেবর্ষি নারদ বীণাবাদন করতে করতে যাচ্ছেন। হঠাৎ রাস্তায় শম্বরাসুরের সঙ্গে দেখা। শম্বরাসুর তিনাকে দণ্ডবত প্রণাম করে স্তুতিভক্তি করে পূজা করে জিজ্ঞাসা করল, মহারাজ, কোনো সমাচার আছে কি? আমার হস্তটা দেখে বলুন তো, সামনে আমার কোনো রকম আপদ বিপদ আছে কি না? দেবর্ষি নারদ তখন বললেন, হ্যাঁ, সামনে তোমার ভয়ঙ্কর বিপদ আসতেছে। কি বিপদ? দেখো, তোমার শত্রু কামদেব শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভ হইতে সে জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে প্রদ্যুম্ন। এই কয়েকদিন হয়েছে তার জন্ম হয়েছে। সে বড় হওয়ার পরে যখন জানতে পারবে যে তার স্ত্রীকে তুমি তোমার স্ত্রী রূপে তোমার ঘরে রেখেছ, ব্যবহার করতেছ, তখন তো সে এসে তোমার সঙ্গে যুদ্ধ করবে। সে তোমাকে বধ করে সে তার স্ত্রীকে নিয়ে চলে যাবে। অতএব শত্রু ছোট হোক বড় হোক, শত্রু তো শত্রুই, তাই সাবধান হয়ে যাও। এই একটি বিপদ তোমার সামনে আসতেছে, আমি তোমার ভাগ্যরেখা দেখে বুঝতে পেরেছি। শম্বরাসুর বললেন, তাহলে আমি কি করব? আমি আমার মায়াশক্তির দ্বারা আমি চলে যাব দ্বারকায়, আর সুতিকা গৃহ থেকে কৃষ্ণের পুত্রটাকে এনে সমুদ্রের মধ্যেখানে ফেলে দিব। বড় বড় প্রাণীরা, জলজন্তুরা খেয়ে নিবে, আমার শত্রু শেষ হয়ে যাবে। আমি কি তাই করব গুরুদেব? আমি কি সমুদ্রের জলে ফেলে দিব? দেবর্ষি নারদ চিন্তা করলেন, যদি আমি হ্যাঁ বলি তাহলে অপরাধ হবে, আর যদি না বলি তাহলে অসুর আমার উপরে রেগে যাবে, চটে যাবে। তিনি মৌন রয়ে গেলেন। তিনি বলেছেন, তুমি কি করবে না করবে সেটা তুমি জানো, আমি কেবল তোমার ভবিষ্যৎ কথাটা বলে দিলাম। এই বলে দেবর্ষি নারদ সেখান থেকে চলে গেলেন। শম্বরাসুর তখন প্রদ্যুম্নকে নিজের শত্রু জানিতে পারিয়া মায়ারূপী রূপ ধারণ করিয়া তিনি দ্বারকাতে প্রবেশ করলেন।
দ্বারকাবাসী কেউ জানতে পারল না, কেউ বুঝতে পারল না। তিনি ধীরে ধীরে রুক্মিণীর সূতিকা গৃহে প্রবেশ করলেন। তখন প্রদ্যুম্নের বয়স 10 দিনও হয় নাই, 10 দিন থেকেও আরও কম বয়স রয়েছে। সেই বালককে শম্বরাসুর অপহরণ করলেন। রুক্মিণীর শয্যা থেকে, কুলের থেকে সন্তানটিকে অপহরণ করে নিয়ে আসলেন শম্বরাসুর, আর সমুদ্রের জলেতে নিক্ষেপ করে নিজ গৃহে চলে গেলেন। অতঃপর সমুদ্রে নিক্ষিপ্ত সেই বালকটিকে এক তিঙ্গি নামক মাছ বা পিঙ্গল নামক মাছ, কেউ বলে বোয়াল মাছ, সে তাকে গিলে ফেলে দেয়। সেই মৎস্যটি তখন আর চলতে পারে না, দম বন্ধ হয়ে আসতেছে। এক ধীবরের এক জালের মধ্যে আটকা পড়ল। ধীবর সেই মৎস্যটিকে উপরে তুলল আর শম্বরাসুরকে উপহার দেওয়ার জন্য রওনা হলো। কারণ সেই দেশের রাজা শম্বরাসুর এত বড় মাছ তারা জীবনে কোনো দিন দেখে নাই। এত বড় মৎস্য পেয়েছে, তাই শম্বরাসুরকে উপহার দিতে গিয়েছে। কারণ মৎস্য মাংস তো রাক্ষসের ভোজন, এটা তো রাক্ষসরাই খাবে, তাই রাক্ষসকে উপহার দেওয়ার জন্য চলে গেলেন। শম্বরাসুর মৎস্যটিকে দেখে অতি আনন্দিত হলেন। রতিদেবীকে বললেন, যাও এই মৎস্যকে কেটে আজকে রান্না করো। শম্বরাসুরের আজ্ঞা অনুসারে রতিদেবী মৎস্যটিকে নিয়ে গেলেন রান্নাঘরে। যখন মৎস্যের মাথাটা কাটলেন, তখন দেখেন একটা শিশুর দুটো পা দেখা যাচ্ছে। তাই তিনি ধীরে ধীরে মৎস্যটিকে কেটে তার ভিতর থেকে এক শিশু বের করলেন। রতিদেবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই শিশু কোথার থেকে আসলো, বোয়াল মাছ কেমন করে খেলো, তার পেটের ভিতরে কেমন করে আসলো। অনেক সেবা যত্ন করে ফু দিয়ে জলে ঝাপটা দিয়ে চেষ্টা করতে করতে সেই শিশুটিকে তিনি সুস্থ করলেন, জীবিত করলেন। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই শিশুর কান্না যদি শুনতে পায় শম্বরাসুর ছুটে চলে আসবে রান্নাঘরে, আমার চরিত্রকে সন্দেহ করবে, এই শিশু কোথার থেকে আসলো, কেমন করে জন্ম নিল, কত প্রশ্ন করবে, আমি কি করি। এমন সময় দেবর্ষী নারদ হঠাৎ করে সেই রতিদেবীর রন্ধনশালাতে প্রকট হয়ে গেলেন। আবির্ভাব হয়ে গিয়ে বলেন, হে দেবী, তোমার এই কুলর শিশু সে তোমার স্বামী এই কামদেব, তিনি শ্রীকৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। তুমি পূর্বে একে পুনরায় প্রাপ্তর জন্য, পূর্ণাঙ্গ দেহ প্রাপ্তের জন্য কঠোর মহাদেবের তপস্যা করেছিলে। তাই মহাদেবের আশীর্বাদে আজ তুমি তোমার স্বামীকে পেয়েছ। অতএব তাকে তুমি স্বামী জ্ঞানে লালন পালন করে বড় করো, রাসায়নিক টনিক তাকে সেবন করাও, সে যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায়। বড় হওয়ার পরে মহাদেব তোমাকে যে সন্মোহিনী মন্ত্র শিক্ষা দিয়েছেন, সেই মোহিনী মন্ত্র তাকে শিক্ষা দিবে। তারপরে সে এই শম্বরাসুরকে যুদ্ধ করে, শম্বরাসুরকে বধ করে, তারপরে তোমাকে সেখান থেকে উদ্ধার করে দ্বারকায় নিয়ে যাবে। সেখানে তোমরা সুখভোগ করবে, তোমাদের সন্তানাদি উৎপন্ন হইবে। অতএব এই শিশুকে অতি সেবা যত্ন করে বড় করো। এই বলে দেবর্ষী নারদ প্রস্থান করলেন। রতিদেবী সেই দিন থেকেই এই সদ্যজাত শিশু বালককে স্বামী জ্ঞানে ভরণ পোষণ করতে লাগলেন, যাহাতে সে তাড়াতাড়ি বড় হয়ে যায়, নানান যুদ্ধবিদ্যায় শক্তিশালী হয়, অস্ত্রবিদ্যায় পারদর্শ হয়। এই জন্য রাসায়নিক টনিক আদি ঔষধ খাওয়াতে সেবন করলেন। এদিকে কি হলো, এদিকে দ্বারকাতে ঘুমের থেকে উঠে রুক্মিণী দেবী তিনার কুলেতে সন্তান দেখতে না পেয়ে পুত্র স্নেহে পাগলিনী হয়ে তিনি রুদন করতে শুরু করলেন। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সব কথা জানেন,
তথাপিও তিনি সেই সমস্ত কথা প্রকাশ করলেন না। তিনি কথাটাকে অতি গোপনে রেখে দিলেন, কথাটাকে প্রকাশ করলেন না। গোপনে রেখে দিয়ে তিনি রুক্মিণীকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছেন। যা হবার হয়ে গেছে, একটা ছেলে চলে গেছে তো কি হলো, আমি তোমাকে আরও 10টা সন্তান জন্ম দিব, তুমি আরও 9টা ছেলে আর একটা কন্যা, তুমি আরও তোমার গর্ভে এইভাবে আর 10টি সন্তান জন্ম হবে। অতএব তুমি এই পুত্রের জন্য কান্না করিও না। পুত্র কোথায় গেল, কে নিল, কি হলো, কিছুই জানতে পারলেন না। এইভাবে আমরা দেখতে পেলাম ভাগবতের 10ম স্কন্ধের 55 অধ্যায়, ভাগবতের 55 অধ্যায় পর্যন্ত এখানে বিশ্রাম দিলাম, দিয়ে আমরা 56 অধ্যায়তে প্রবেশ করলাম। সুখদেবজি বললেন, দ্বারকার অনতি দূরে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন সত্রাজিৎ নামক রাজা। এই সত্রাজিৎ রাজা সূর্যদেবের উপাসনা করেছিলেন। তো সূর্যদেবের উপাসনা যখন করেছেন, সূর্যদেব তখন সন্তুষ্ট হয়ে তিনাকে একটি মণি দান করেছিলেন। যে মণিটাকে 12 ঘন্টা সময় যদি কেউ পূজা করে, তাহলে তার থেকে 2 কেজি সুবর্ণ প্রসব হবে। সেই 2 কেজি সুবর্ণ তারা প্রাপ্ত হইবেন, এমন মূল্যবান বস্তুটি দান করে দিয়েছিলেন। এই যে মণি, এই মণিটির বিষয় নিয়ে আমরা আগে একবার আলোচনা করেছিলাম। ভাগবতের 10ম স্কন্ধের 34 অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায়, যে ভগবান শ্রীকৃষ্ণ কাম্যবনে শঙ্খচূড়কে নামক অসুরকে বধ করেছিলেন। এই শঙ্খচূড়ের মাথার মধ্যে একটি মণি ছিল, এবং এই মণিটি শঙ্খচূড় কোথা থেকে পেয়েছিল, ওটা দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন, তাকে দান করেছিলেন। সেই চন্দ্রাক্ষ বা শঙ্খচূড় তিনি যখন কাম্যবনে বাস করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাহার দুর্ব্যবহারের কারণে যুদ্ধ হয়েছিল। শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। বধ করার পরে তার মাথার থেকে মণিটা খুলে এনে রাধারানীকে দিয়েছিলেন। রাধারানী সূর্য পূজা করতে গিয়ে এই মণিটা সূর্যদেবকে দান করেছিলেন। আর আজ সূর্যদেব সত্রাজিৎ রাজার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দিয়ে দিলেন। এই মণি যেখানে থাকবে সেখানে অমঙ্গল আদি থাকে না, সর্বদাই মঙ্গল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণের দ্বারা বিষ্ণু মন্দিরে রেখে অতি পবিত্রভাবে মন্দিরকে পূজা করতে, এই মণিটাকে পূজা করা হতো। এই মণি যেখানে থাকে সেখানে দুর্ভিক্ষ, অকাল মৃত্যু আদি, অমঙ্গল, মহাসর্প, ভয়, পীড়া আদি ইত্যাদি নাশ হয়ে যায়। শরীর পীড়া আদি দুঃখ পর্যন্ত নাশ হয়, এইভাবে বর্ণন করা আছে। যদিও শাস্ত্রে ভাগবতে লেখা আছে ওখানে 8 ভার লেখা আছে, 8 ভার সুবর্ণ প্রসব করে। কিন্তু আমরা যদি অমরকুশ নামক গ্রন্থ দেখি, সেখানে বলছেন ভারংসাত বিংশতি তুলা, অর্থাৎ 20 তুলাতে 1 ভার হয়। তো আমরা আগের দিনের হিসাব ছিল 80 তুলা শের, তো 20 তুলাতে যদি 1 বার হয়, তাহলে 8 বার স্বর্ণ প্রসব করতেছে। তাহলে 8 দিয়ে 20কে যদি আমরা গুণ করি, পূরণ দেই, তাহলে 160 তুলা পাচ্ছি। তো 160 তুলা মানে 2 শের, প্রায় 2 কেজির কাছাকাছি। সেই অনুসারে আমরা এখানে বললাম যে এই মণিকে পূজা করলে, প্রতিদিন 10 ঘন্টা সময় পূজা করলে 2 কেজি সুবর্ণ পাওয়া যায়। তবে এই ভার সম্পর্কে আরও অন্যান্য মতভেদও আছে, দেখতে পাওয়া যায়। আমি যেটা আপনাদেরকে বললাম, এটা অমরকুশের সিদ্ধান্ত অনুসারে আপনাদেরকে বলেছি। যাই হোক, এই মণির প্রভাব এবং মহিমা সমস্ত জগতে প্রচার হয়ে গেল। এই পৃথিবীতে একমাত্র সত্রাজিৎ রাজার কাছেই এরকম মণি আছে।
একদিন সেই সত্রাজিৎ রাজা তিনি এই মণিটাকে গলায় দিয়ে দ্বারকা পরিদর্শন করার জন্য গিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ দ্বারকায় সুধর্মা সভাতে বসে আছেন, পাশা খেলছেন। এমন সময় জনগণরা সত্রাজিৎ রাজাকে দেখে মনে করলেন যে স্বয়ং সূর্যদেব হয়তো শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছেন। তাই প্রজাগণ অতি শীঘ্রই দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু প্রভু, স্বয়ং সূর্যদেব আপনাকে দর্শন করার জন্য এসেছেন। তার কিরণ জালেতে আমরা ভালো করে চোখ খুলে তাকাতে পারতেছি না, আমাদের দৃষ্টিশক্তি লুপ্ত হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদুহাস্য করে বলছেন, ওরে, উনি সূর্যদেব নয়, উনি হলেন সত্রাজিৎ রাজা। সূর্যদেবের প্রাপ্ত এই মণিটা তিনি গলায় দিয়ে এসেছেন, তাই সূর্যের মতন আলো ঝলমল করতেছে, মণিটা দশদিক আলোকিত করতেছে। যাই হোক, অতিথি ভবনে সত্রাজিৎ রাজাকে বসালেন, অতিথি সৎকার করলেন, সেবা পূজা আদি করে কুশল বার্তা জিজ্ঞাসা করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ পরিহাসরে বলতেছেন, হে সত্রাজিৎ মহারাজ, আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? সত্রাজিৎ রাজা বলেন, আমি, আমার ছোট ভাই, আমার পত্নী আর আমার এক কন্যা সত্যভামা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মাত্র 3.5 জন লোক আপনার পরিবারে, তো এত সোনাদানা দিয়ে কী করবেন? এই মণি যে প্রতিদিন 2 কিলো করে সুবর্ণ প্রসব করে, এত সোনাদানা দিয়ে কী করবেন? এইগুলা থাকলে পরে তো বিপদ। আপনার রাজ্যে তো সেই রকম কোনো বীর সৈন্য নেই, কখন চোর ডাকাইতেরা আপনাকে মেরে মণিটা নিয়ে পালিয়ে যাবে। এই মণির কারণে আপনার প্রাণটাও চলে যেতে পারে। বরং আপনি এই মণিটা আমাদের দ্বারকায় উগ্রসেন মহারাজের হাতে অর্পণ করুন, এইখানেই থাকুক। আপনার যখন প্রয়োজন হবে, দুর্ভিক্ষ আদি হবে, দেশে টাকা পয়সার প্রয়োজন হবে, তখন আপনি এসে সোনা দানা টাকা পয়সা যা কিছু প্রয়োজন হয় নিয়ে যাবেন। এই মণির দ্বারা আপনার কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, গরিব দুঃখীর উপকার হবে, দেশের দুর্ভিক্ষ নাশ হবে। অতএব এই মণির দ্বারা লোকের অনেক সাহায্য সহযোগিতা করা যাবে, অতএব মণিটা দ্বারকায় রেখে দেন। সত্রাজিৎ রাজা বললেন, ক্ষমা করুন, আমি এই মণি কাউকে দিব না, এই মণিটা আমার কাছেই থাকবে। এই বলে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। এখন সত্রাজিৎ রাজার যে ছোটো ভাই, তার নাম ছিল প্রসেন। সত্রাজিৎ রাজা বললেন, দাদা, তুমি এই মণি নিয়ে সর্বদা ঘুরে বেড়াও, আমার কি স্বাদ হয় না, ইচ্ছা হয় না যে আমিও একটা মণিটাকে গলায় নিয়ে একটু ঘুরে বেড়াই? বারবার অনুরোধ করার পর সত্রাজিতের রাজা তার ভাই প্রসেনকে সেই সমন্ত মণিটাকে দিয়ে দিলেন। সেই সমন্ত পঞ্চক মণিটা গলার মধ্যে নিয়ে রথের মধ্যে ঘোড়ার উপর আরোহণ করে মৃগয়া করার জন্য প্রসেন গভীর বনেতে রওনা হলেন। কিন্তু হঠাৎ এক সিংহ এসে প্রসেনের ঘাড়ের মধ্যে পড়ল এবং প্রসেনকে বধ করে এই মণিটাকে গ্রহণ করে পর্বতের উপরে চলে যায়। দৈবক্রমে সেখানে জাম্বুমান ছিলেন। ভালুক রাজা জাম্বুমান এই মণিটাকে দেখে তিনি চিন্তা করলেন, আমার বাচ্চারা, আমার পরিবাররা সব অন্ধকার গুফার মধ্যে থাকে, এই মণিটা যদি গুফার মধ্যে নিয়ে রাখি তাহলে আমার গুফাটা আলোকিত হবে, আমার সন্তানরা খেলাধুলা করতে পারবে, আনন্দ প্রাপ্ত হবে। তাই তিনি কি করলেন, এই ভালুক রাজ জাম্বুমান সিংহের সহিত যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে তিনি সিংহটাকে বধ করলেন। বধ করে এই মণিটিকে নিয়ে গুফার মধ্যে রেখে দিয়েছেন।
জাম্বুমানের পুত্রগণ কন্যাগণ মনের আনন্দে তারা খেলা করতে শুরু করেছেন সেই মণিকে নিয়ে। এদিকে রাজা সত্রাজিৎ চিন্তা করতে লাগলেন, আমার ভাই প্রসেন মৃগয়া করতে গেল, এখন পর্যন্ত কেন ফিরে আসছে না, কি ব্যাপার? তাই তিনি ভাইয়ের খোঁজের জন্য বেরোলেন। খুঁজতে 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 কয়েকদিন পরে গিয়ে দেখতে পেলেন তার মৃতদেহটি পড়ে আছে জঙ্গলের মধ্যে। ঘোড়াটাও মারা গিয়েছে, প্রসেনটাও মারা গিয়েছে। সত্রাজিৎ রাজা সৈন্যগণকে বলছেন, দেখো দেখো দেখো, দ্বারকার কৃষ্ণ আমার নিকটে এই মণিটা চেয়েছিলেন, আমি তাকে মণি দেই নাই। সম্ভবত এই মণির লোভেই শ্রীকৃষ্ণ প্রসেনকে বধ করেছে আর এই সমন্তক মণিটাকে অপহরণ করে নিয়ে গেছে। পুরবাসী জনগণ সত্রাজিতের সেই খেদ উক্তি শ্রবণ করিয়া পরস্পর চুপে চুপে কানাকানি করতে করতে ধীরে ধীরে সেই সব কথা দ্বারকায় এসে প্রকাশ হয়ে গেল। ভাগবতের দশম স্কন্ধের 56 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে সুখদেবজি বললেন, কর্ণে কর্ণে জপোহ ন জনা। কানে কানে জপ করতে করতে গিয়ে পৌঁছে গেছে। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ জনগণের মুখে শুনতে পাইলেন যে ভগবান শ্রীকৃষ্ণের উপরে এত বড় দোষ দেওয়া হয়েছে, একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে কৃষ্ণ নাকি প্রসেনকে বধ করে নিয়ে চলে গেছেন। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ গর্গাচার্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, গুরুজি, আমি তো প্রসেনকে কোনোদিন সচ্চৌকে দেখেই নাই, শুধু খালি শুনেছি সত্রাজিৎ রাজার মুখে যে তার এক ছোট ভাই প্রসেন। আমি তো কোনোদিন তাকে দেখি নাই, তাকে জানি না, তাকে চিনি না। সে কোন দিন বনে গিয়েছে তাও আমি জানি না। শুধু শুধু আমার নামে এত বড় মিথ্যা কলঙ্ক লাগলো। আমি নাকি প্রসেনকে মেরে মণি চুরি করে নিয়ে এসেছি। অতএব আপনি তো আমার জন্মকুণ্ডলীটা বিচার করেছেন, এখন আবার একটু ভালো করে আমার জন্মকুণ্ডলী বিচার করে দেখুন তো, এই রকমভাবে মিথ্যা অপবাদ কেন আমার উপরে পড়ল, কোন গ্রহের দোষে? আগে বললেন শনির দৃষ্টি আমার উপরে পড়েছে, এই জন্য মথুরা ছেড়ে দ্বারকায় চলে আসছি, স্থানান্তর। শনি লারে চারে, রাহু ঘুরাইয়া মারে। এখন আমার উপরে কি পড়েছে, কেন আমার এই অবস্থা? গর্গাচার্য বলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের তিথিতে তুমি চন্দ্রকে দর্শন করেছ, এই জন্য তোমার কলঙ্ক লেগেছে। অর্থাৎ গণেশ চতুর্থী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্থী তাকে গণেশ চতুর্থী বলা হয়। ওই দিবসে চন্দ্রকে দর্শন করতে নাই। কেন দর্শন করতে নাই এই কথা কিন্তু আমরা ভাগবতের নবম স্কন্ধের 14 অধ্যায়ে আলোচনা করে এসেছিলাম। এটা ভাগবত সপ্তাহের 4th দিবসের পাঠে, যে চন্দ্র ওই দিন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করে নিয়ে গিয়েছিল এবং তারাকে সে অসতী করেছিল। এই জন্য ওই দিবসে যারা চন্দ্র দর্শন করে তাদের উপরে এইভাবে মিথ্যা কলঙ্ক আরোপ হয়। অতএব হে শ্রীকৃষ্ণ, তুমি নিশ্চয়ই চন্দ্র দর্শন করেছিলে বলে তোমার উপরে এই রকম মিথ্যা আরোপণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমার এই মিথ্যা আরোপণকে নাশ করার জন্য আমি সমন্ত পঞ্চক মণিকে খুঁজে বের করব। ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছু
সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন বনে। বনের পর বন খোঁজ করতে 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 গিয়ে দেখলেন সেই প্রসেনের মৃতদেহ পড়ে আছে, সেই ঘোড়ার মৃতদেহ পড়ে আছে। ভগবান বললেন যে এই প্রসেনকে বধ করেছে সিংহ। দেখো সিংহের হাতের ছাপ দেখা যাচ্ছে, এই দেখো সিংহের পায়ের ছাপ দেখা যাচ্ছে মাটিতে। সিংহ মণি নিয়ে কি করবে? সিংহ তো মণির মর্ম কিছু জানে না। চলো তো দেখি সিংহ কোথায় আছে, কোন গুফাতে লুকিয়ে আছে। সিংহকে খোঁজার জন্য শ্রীকৃষ্ণ সদল বলে খুঁজতে খুঁজতে কিছু দূর যাওয়ার পরে দেখেন সিংহটা মরা পড়ে আছে, তার নিকটে মণি নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সৈন্যগণ, সিংহকে বধ করতে পারে একমাত্র ভালুক রাজা জাম্বুমান। অতএব দেখো তো সেই ভালুক রাজা জাম্বুমান কোথায় আছে, খুঁজে বের করতে হবে। এইবার শ্রীকৃষ্ণ ভালুক রাজা জাম্বুমানকে খুঁজে বের করার জন্য রওনা হয়েছেন। অনেক জায়গা খোঁজাখুঁজি করার পরে একটি অন্ধকার আচ্ছন্ন গুফা দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ সৈন্যগণকে বললেন, এই তোরা সবাই গুফার বাইরে দাঁড়িয়ে থাক, খবরদার কেউ গুফার ভিতরে প্রবেশ করবে না। আমার মনে হচ্ছে এই গুফার ভিতরেই মণি আছে, এই গুফার ভিতরে ভালুকরা জাম্বুমান বাস করে, কারণ ওর থেকে জাম্বুমানের গায়ের গন্ধটা আসতেছে, আমি বুঝতে পারছি। খবরদার তোরা কিন্তু কেউ ভিতরে যাবি না। আমি যতক্ষণ পর্যন্ত গুফা থেকে ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ এখান থেকে পালিয়ে যাবে না, দ্বারকায় যাবে না। গুফার সামনে বসে তোমরা পাহারা দেও, যাতে বাইরে থেকে কোনো জন্তু জানোয়ার গুফার ভিতরে প্রবেশ করতে না পারে। আমি এই গুফাটা একবার দেখে আসি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ গুফার ভিতরে প্রবেশ করলেন। প্রথম কিছুটা পথ তো একেবারে নিবিড় অন্ধকারে আচ্ছাদন, অতি ভয়ঙ্কর ছিল। এরপরে সমন্ত পঞ্চক মণির সেই আলোটা আসতে শুরু হয়েছে, গুফাটা আলোকিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই গুফার মধ্যে প্রবেশ করতে লাগলেন। প্রবেশ করতে 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 অবশেষে দেখলেন জাম্বুমানের পুত্রগণ সেই মণিটাকে নিয়ে তারা খেলা করতেছে। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, বালকদের নিকট থেকে এই মণিটাকে নিয়ে আমি চলে আসব, এনে এটা সত্যাধিক রাজাকে দিয়ে বলবো যে আমি তোমার মণিকে চুরি করি নাই, আমি তোমার প্রসেন ভাইকে বধ করি নাই। এই জন্য ওই বালকদের কাছে গেলেন মণিটাকে নিয়ে আসবেন। কিন্তু ওই বালকগণ তারা অপরিচিত একজন লোককে গুফার ভিতরে দেখে, তারা তো কোনোদিন মানুষ দেখে নাই, হঠাৎ করে দেখেছে, তাই তারা ভয়ে ভীত হয়ে চিৎকার করে উঠেছে। সেই সময়ে ওই বালকগণের দাইমা ছিলেন, ধাত্রীমাতা ছিলেন। সেই ধাত্রীমাতা দৌড়ে এসে বেরিয়ে কালো রঙের অপূর্ব অপরিচিত পুরুষকে দেখে সে মনে করেছে যে এটা কোনো লোক এসেছে আমাদের শিশুকে বাচ্চাগুলাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তাই তিনি চোর চোর বলে চিৎকার করতে শুরু করেছেন। এই ধাত্রীমাতা অপরিচিত পুরুষকে দেখে ভয়ে ভীত হয়ে যখন চিৎকার করতে শুরু করলেন, তো ভিতরে সেই সময় জাম্বুমান ছিলেন। তিনি তিনার ইষ্টদেব রামচন্দ্রের পূজা করছিলেন। তিনি 108টা পদ্ম ফুলের দিয়ে মালা তৈরি করে হাতে নিয়েছেন, মাত্র তিনি রামচন্দ্রের গলাতে দিবেন। আর এমন সময় বাচ্চাদের ক্রন্দন আর ধাত্রীমাতার চিৎকার শুনে জাম্বুমান রামচন্দ্রের গলাতে মালাটা না দিয়ে তিনি সেখান থেকে দৌড়ে এসেই শ্রীকৃষ্ণকে পিছন থেকে আকর্ষণ করলেন, ঘুষি মেরে দিলেন। শ্রীকৃষ্ণ উল্টে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে গেল। পরস্পরকে জয় করার নিমিত্ত দিন রাত 24 ঘণ্টা যুদ্ধ শুরু হলো। আহার নেই, নিদ্রা নেই, কেবল যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ চলছে। এইভাবে যুদ্ধ করতে 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 12 দিন 12 রাত্রি গত হয়ে গেল।
গুফার বাইরে যারা ছিল শ্রীকৃষ্ণের সঙ্গী সাথী সৈন্যগণ, তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার, আমরা তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে গুফার বাইরে আছি, কিন্তু শ্রীকৃষ্ণ যে গুফার ভিতরে ঢুকলেন, আজকে 12টা দিন গত হয়ে গেল, এখন পর্যন্ত শ্রীকৃষ্ণের কোনো সংবাদ নেই, খবর নেই, বুঝতে পারছি না। গুফার ভিতরে শব্দ শোনা যাচ্ছে, কে যেন মারামারি করতেছে। ওরই সর্বনাশ, তাহলে মনে হয় ভিতরে রাক্ষস অসুর বাস করে, শ্রীকৃষ্ণকে ঘিরে তারা মেরে ফেলে দিয়েছে। এখন তো ওরা বেরোলে পরে আমাদেরকেও মেরে ফেলবে। 12 দিন অপেক্ষা করার পরে সেই সমস্ত সৈন্যগণ দুঃখিত হয়ে বিষণ্ণ বেদনে বিষণ্ণ চিত্তে সেই সৈন্যগণ দ্বারকার মুখে যাত্রা করলেন। ক্রমে ক্রমে তারা দ্বারকায় আসলেন এবং এসে রুক্মিণী, বসুদেব, রোহিণী, উগ্রসেন, দেবকী সকলকে, অক্রূর, জ্ঞাতি আদি ইষ্টকুটুম্ব সকলকে বললেন যে, হে দ্বারকাবাসীগণ, শ্রীকৃষ্ণ আর নেই। 12 দিন গত হয়ে গেছে, তিনি গুফার থেকে বেরোচ্ছেন না। কোনো অসুরেরা হয়তো ওনাকে মেরে খেয়ে ফেলেছে। দ্বারকাবাসীগণ সকলেই দুঃখিত হয়ে কাঁদতে শুরু করলেন। রাজা সত্রাজিৎকে সকলে অভিসম্পাত দিতে শুরু করলেন। অবশেষে দ্বারকাবাসীগণ শ্রীকৃষ্ণকে পুনর্দর্শনের নিমিত্ত চন্দ্রভাগা নদীর তীরে তারা দেবীর অর্চনা করতে শুরু করলেন। কোনো কোনো পুরাণে পাওয়া যায় যে দেবী দুর্গার অর্চনা করতে শুরু করেছেন। তখন দেবী দুর্গার অর্চনায় সন্তুষ্ট হয়ে আকাশবাণী হয়ে গেল, হে দ্বারকাবাসীগণ, শ্রীকৃষ্ণ এখনও জীবিত আছেন, তোমরা দুঃখ করিও না। অল্প কিছুক্ষণের দিনের মধ্যেই শ্রীকৃষ্ণ পুনরায় দ্বারকায় ফিরে আসবেন, তার দর্শনের অপেক্ষায় থাকো। এই আকাশবাণী শ্রবণ করে তারা প্রাণ ধারণ করে থাকলেন। ওদিকে কি হলো? ওদিকে শ্রীকৃষ্ণ গুফার মধ্যে জাম্বুমানের সঙ্গে পরস্পর যুদ্ধ করতে করতে 28 দিন হয়ে গেল। 27 দিন 27 রাত গত হয়ে 28 দিন পরে গেল। অতি ক্লান্ত, শান্ত, পরিশ্রান্ত হয়ে গেলেন এই জাম্বুমান। দ্বন্দ্বযুদ্ধে তিনি আর স্থির থাকতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণের মুষ্টাঘাতে, করাঘাতে, পদাঘাতেতে জাম্বুমানের অঙ্গসমূহ, উরুসমূহ, সন্ধিসমূহ ধীরে ধীরে শীতল হয়ে পড়ে গেল। জাম্বুমান উঠে দাঁড়াতে পারতেছে না, মস্তক হইতে টপ টপ করে ঘাম পড়তেছে, বারে বারে তিনি শ্বাস ফেলতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এমন জোরে তার বক্ষের মধ্যে চাপট মেরেছেন, সে ধরপর করে কাঁপতে শুরু করছে। 2 হাত জোর করে শ্রীকৃষ্ণকে বলতেছে, একটু দাঁড়াও বীর, একটু দাঁড়াও, আমাকে একটু বিশ্রাম করতে দাও। আজ 28 দিন হয়ে গেল, আমি আমার ইষ্টদেব রামচন্দ্রের পূজা করতে পারি নাই, তার মন্ত্র জপ করতে পারি নাই, তার নাম স্মরণ করতে পারি নাই। 28 দিন 28 রায় সঙ্গে তোমার সঙ্গে কেবল খালি যুদ্ধই করে যাচ্ছি, আমাকে একটু সময় দাও। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তাই আমি হাঁপিয়ে পড়ে গেছি, না হলে তোমার যুদ্ধের স্বাদ আমি ভালো করে মিটিয়ে দিতাম, যদি যৌবনকালে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতাম। অতএব তুমি আমাকে একটু সময় দাও, আমি গিয়ে স্নান করে আমার ইষ্টদেব রামচন্দ্রের পূজা করে তারপরে আমি এসে তোমার সঙ্গে যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, যাও, তুমি তোমার ইষ্টদেবের পূজা করো। তখন তিনি গিয়ে স্নান টান করে তিনার ইষ্টদেবের পূজা করে এই 108টা পদ্ম ফুলের মালা তিনি রামচন্দ্রের গলায় দিয়ে আসছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতেন। তখন দেখলেন শ্রীকৃষ্ণের গলাতে সেই মালা। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার ঘরের মধ্যে একটাই মাত্র 108টা পদ্ম ফুলের মালা, দ্বিতীয় কোনো আর মালা নেই। 28 দিন ধরে আমি যেতে পারি নাই, ফুলও আনতে পারি নাই, তাহলে এই মালা কৃষ্ণের গলায় কেমন, এই পুরুষের গলায় কেমন করে আসলো? সে কোন ফাঁকে গিয়ে রামচন্দ্রের গলার মালা নিয়ে আসছে? আবার দৌড়ে ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দেখেন না, রামচন্দ্রের গলাতে মালা আছে।
আশ্চর্য হয়ে গেলেন। রামচন্দ্রের গলাতে মালা আছে, আবার আমার বিপক্ষীয় শত্রুর গলায় মালা আছে, তাহলে দুটা মালা কেমন করে আসলো? তৃতীয়বার যখন আবার গিয়েছেন, তখন দেখেন রামচন্দ্রের গলাতে আর মালা নেই। তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে তিনি কে এসেছেন আমাকে পরীক্ষা করার জন্য? ইনি কি রামচন্দ্র এসেছেন আমাকে পরীক্ষা করার জন্য? তাই তিনি চিন্তার